একজন কোরআনের মুফাসসির ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। তিনার অপরাধ ছিল তিনার মাহফিলে মানুষ কালিমা পড়ে মুসলমান হতো, এটাই কেবল তিনার অপরাধ ছিল, ঠিক কিনা বলে? এতদিন যারা বিভিন্ন আউটডোরে ইনডোরে মাহফিল যারা বন্ধ করেছেন, এখন শিক্ষা নেন, ইসলামের বিজয় এখন হয়ে গিয়েছে। এখন মাহফিল যদি আর বন্ধ করতে আসেন, নিজেরাই বন্ধ হয়ে যাবেন, ঠিক কিনা বলে? এখন আর বন্ধ করার সুযোগ নাই। যদি বন্ধ করতে চাই, টেন্ডারবাজি বন্ধ করেন, বন্ধ করতে মন চাইলে চাঁদাবাজি বন্ধ করেন, বন্ধ করতে মন চাইলে ইফটিজিং বন্ধ করেন, বন্ধ করতে মন চাইলে চাঁদাবাজি বন্ধ করেন। আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করতে যারা আসবে, তাদের অবস্থা আবু জাহেলের মতো বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কাফেরেরা আমার দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ চাই আমার দ্বীনকে নিভানোর জন্য নয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আল্লাহ চাই আমার নূরকে বিস্তৃত করতে, আর কাফেররা চাই নিভিয়ে দিতে। আল্লাহ ঘোষণা করেছেন, যদি কাফেররা নিভিয়ে দিতে চায়, তারাই নিভে যাবে, আমার নূর আমার কোরআন কখনো নিভে যাবে না। সুবহানাল্লাহ বলেন। একজন কোরআনের মুফাসসির ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। তিনার অপরাধ ছিল তিনার মাহফিলে মানুষ কালিমা পড়ে মুসলমান হতো, এটাই কেবল তিনার অপরাধ ছিল, ঠিক কিনা বলে? জিন্দা ওলি না হলে কিভাবে একজন রাজাকারের জানাজায় এত মানুষ উপস্থিত হয়? রাজাকার হলে তো 10 জন থাকার কথা না। তিনি রাজাকার নয়, তিনি হচ্ছেন আল্লাহর কোরআনের বার্তা প্রেরক, ঠিক কিনা বলে? তিনি এভাবে বলেছিলেন, এই জনগণ যারা এসেছে সাইদিকে ভালোবাসা আসে না, তারা আল্লাহর কোরআনের জন্য আসে, ঠিক কিনা বলে? যারা কোরআনের জন্য ছুটে আসে, তাদেরকে কেউ কখনো স্তব্ধ করতে পারবে না, ঠিক কিনা বলে? আজকে যদি তিনি থাকতেন, বাংলাদেশের কোন একটা মাঠ নাই তিনার মাহফিলে মানুষকে জায়গা দেওয়া যায়, ঠিক কিনা বলে? 3.5 হাত বডিতে অঙ্গ প্রত্যঙ্গ যে সবকিছু যে ভালো আছে, এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই সুস্থতার নিয়ামত তিনি সবাইকে দেন না। যাদেরকে দেন তারা সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করতে। নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকুই নয়। নিয়ামতের শুকরিয়া হচ্ছে আল্লাহ পা দুইটা ভালো রাখছে, পা দুইটা দিয়ে আজান হলে হেঁটে হেঁটে মসজিদে আসতে হবে, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া। হাত দুইটা ভালো আছে, মন খারাপ কোরআন খুলে পড়তে হবে। চোখ ভালো আছে, চোখ দিয়ে দেখে পড়তে হবে। অন্তর ভালো আছে, অন্তর দিয়ে কোরআনকে অনুধাবন করতে হবে। এটাই হচ্ছে শুকরিয়া। তো আমি যদি আল্লাহ যা বলেছে তা মানি, তাহলে শুকরিয়া আদায় করলাম। আর আল্লাহ যা বলেছে তা না মেনে সারাক্ষণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলি, শুকরিয়া আদায় হবে। কারণ শুকরিয়াটা মুখে নয়, কাজে প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখতেছেন খুব গরম ভিতরে মনে হয়, নাকি আপনারা বসছেন আপনাদের সাথে হয়ে গেছে? আমি গাড়ি থেকে বের হয়েছি বোধহয়, সেজন্য আমার বেশি গরম লাগতেছে, হয়তো এমন হতে পারে। তো আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা যদি শুনতে চান, আমার তো বলতে অসুবিধা নাই। তো কতক্ষণ চলবে? 10টা পর্যন্ত। তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনবো যেন নামাজটা ফজর করতে পারি, ওই অনুযায়ী শুনবো। মানে আমরা স্বাভাবিক যতক্ষণে ঘুম যায় প্রতিদিন, যেন অতক্ষণে ঘুম যেতে পারি, ফজরের নামাজটাতে যেন উপস্থিত হতে পারি, ওই সিস্টেমে আলোচনা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। এমন আলোচনা শুনবো না, আলোচনা শুনতে শুনতে রাতের 3টা 4টা, ওই যে আপনারা গায়ে হলুদে গান বাজান যে আর কি, আজান দিলে বন্ধ করেন, সবাই একসাথে গিয়ে ঘুম যান, ওই আলোচনা আমাদের হবে না।
তাই না? এরকম আছে না নাই? যদিও বা এখন এলাকার যুবকরা অনেক সোচ্চার, যে বিয়েতে গান বাজাবে সেই বিয়েতে মানুষ বয়কট করে, ঠিক কিনা? আপনাদের এখানে আছে কি না জানি না, অনেক এলাকায় সেটা তৈরি হয়েছে যে গায়ে হলুদে গান বাজাবে সেই গায়ে হলুদে কেউ যাবে না। এরকম একটা সিদ্ধান্ত যদি হয়, বেটা তার বিয়েতে যে কেউ আসবে না এই ভয়েও গান বাজাবে না, ঠিক কিনা? তাইলে গানও বাজালো না, এলাকার মানুষকে কষ্টও দিল না, মানুষের ঘুমটাও ঠিক মতো হলো, বিয়েটার মধ্যে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল তো বলেছেন যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। সুবহানাল্লাহ। সেজন্য এখন আর যুবকরা পালাই দিয়ে বিবাহ করা শুরু করে দেয়। এই যে খরচ কম, এটা কি জায়েজ আছে নাকি? আবার খরচ কমের জন্য এই কাজও করা যাবে না। মা বাবার সম্মতি ক্রমে বিবাহ শাদী করতে হবে। যে মা এত কষ্ট করে লালন পালন করলেন, 10 মাস 10 দিন পেটে রাখলেন, সেই মাকে না জানিয়ে যদি আমি বিবাহ করি, মা কি কষ্ট পাবে না? তো আমার বিয়ের মাধ্যমে যদি আমার মা কষ্ট পায়, সেই বিয়ের কি প্রয়োজন আছে? না। সবাইকে খুশি রেখে বিবাহ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আলোচনার শুরুতে তেলাওয়াত করেছি, তার আগে একটা কথা বলে রাখি, আমাদের আলোচনাটা ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, আপনাদের যাদের মন চায় সেখান থেকে শুনতে পারবেন। যত মোবাইল দিয়ে ক্যামেরা করতেছেন সবাই একটু আল্লাহর ওয়াস্তে নামাই ফেলেন, কারণ হচ্ছে আপনার জন্য ডানে বামে অনেকে ওদিকে মনোযোগটা বারবার দিবে যে এখানে কি চলতেছে দেখি, এখানেরটা দেখবে না ওইখানেরটা দেখবে যে ওইখানে কি চলতেছে দেখবে, কারণ আমরা তো স্বাভাবিকভাবে আমাদের মনটাই এরকম, মোবাইল এডিক্টেড হয়ে গেছি, আমরা মোবাইল আসক্ত হয়ে গেছি। এজন্য রেকর্ড হচ্ছে ভালো মানের রেকর্ড, সেখান থেকে নিয়ে ইচ্ছা মতো শুনবেন, যতবার মন চাই ততবার শুনবেন, অসুবিধা নাই। এখন মোবাইলগুলো একটু বন্ধ করে রাখি, আল্লাহর দিকে একটু মনোযোগ দিই। আমরা এখন সরাসরি কোরআনের তাফসীরের দিকে প্রবেশ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আলোচনার শুরুতে যখন পড়েছি সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফেররা যেন মনে না করে, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, খায়রুল লিআনফুসিহিম, কাফেররা যেন মনে না করে আল্লাহ তাআলা যে তাদেরকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যে তাদেরকে অবকাশ দিয়েছেন, এটা যেন তারা সুযোগ মনে না করে। বলছেন কে? আল্লাহ বলতেছেন কাফেরদেরকে যে আমি আল্লাহ সুযোগ দিয়েছি, এটাকে কাফেররা যেন সুযোগ মনে না করে। আল্লাহ এটা কাফেরদের অবকাশ দিয়েছেন। কেন দিয়েছেন? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, যেন তারা তাদের গুনাহকে আরো বেশি করে বৃদ্ধি করতে পারে, সেজন্য আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি কাফেরদেরকে সুযোগ দিয়েছি, আমি কাফেরদেরকে অবকাশ দিয়েছি, এটার মাধ্যমে কাফেররা যেন মনে না করে তাদেরকে আমি ছেড়েই দিয়েছি একেবারে, তারা যা করে করুক, তারা যেন এটা মনে না করে। আমার আল্লাহ ঘোষণা করছেন আমি শুধুমাত্র কাফেরদেরকে একটু করে সুযোগ দিচ্ছি, একটু করে অবকাশ দিচ্ছি। ও কাফেরেরা, যত মন চায় তত গুনাহ করো, যত মন চায় তত আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, যত মন চায় বিনা কারণে ইমাম খতিবদেরকে বরখাস্ত করো। ও কাফেরেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যেদিন ধরব ওয়ালাহুম আযাবুম মুহিন, আমার আযাব হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। যেদিন আমি আল্লাহ ধরব সেদিন কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলে? কার ঘোষণা? সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? 178 নম্বর আয়াত। ধরে আল্লাহ, ধরে না, ধরলে আল্লাহ। এরকম যারে যারে আল্লাহ একবার ধরছে তারে আর জীবনেও ছাড়ে নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কিছুদেরকে ধরেছেন,
ধরার মাধ্যমে জমিনে দাফন করে দিয়েছেন। আর কিছুকে আল্লাহ তাআলা পালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছেন। পালিয়ে গেলে গিয়েছো ভালো, তবে পালিয়ে গিয়ে সেখান থেকে কিন্তু মাতবাড়ি করো না। যদি সেখান থেকে মাতবাড়ি করো, তাহলে আল্লাহর ঘোষণা কারুনের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, পালিয়ে গিয়েছো সুখে শান্তিতে সেখানে ভালোভাবে থাকো। যেখান থেকে পালাইছো সেখান থেকে নিয়ে যদি আবার কথা বলো, আল্লাহর ঘোষণা এবার এমন ভাবে নাস্তানাবুদ হবা, জীবনে আর এই নাম যখন মানুষের মুখে আসবে, থুতু নিক্ষেপ করা সারা ফুল আর কিছু পাবা না। ঘোষণাকার মিলেনি, কথা মিলে যায় তো দোষ কি আমার না আল্লাহ? আল্লাহর। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমার দোষ দিয়ে লাভ নাই, দোষ আল্লাহ। আল্লাহ মিলেছে কা? প্রিয় ভাইরা, কথাগুলো বুঝবার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যুগে যুগে যাকে ধরেছেন তিনি আর বাঁচতে দেন নাই, তবে ধরার আগে অনেকবারই সুযোগ দেন। কেন দেন? তাওবা করো। কার কাছে? কার কাছে তাওবা করো? আল্লাহ ঘোষণা করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা পাপী বান্দা আমি তাদেরকে তাওবা করার জন্য অনেক সুযোগ দেই। আর যদি তাওবার মতো তাওবা করতে পারে, আল্লাহ ঘোষণা করেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা আমার পাপী বান্দা যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন যিনি, তিনি কে? শর্ট করে ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে তাওবা করেন, মাফ করবে কে? না হলে চট করে ঢুকার চিন্তা করলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক। আমার প্রিয় ভাইয়েরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, আল্লাহ কাফেরদেরকে অবকাশ দেন এভাবে করে শুধু আমার দেশের কাফের নয়, আমার দেশের কাফের আগে রাসূলের জামানায় কাফের ছিল কি ছিল না? সেগুলো কিন্তু আমার দেশের কাফেরদের চাইতে আরো মারাত্মক কম ছিল। এগুলো আরো বেশি মারাত্মক, ঠিক কিনা কোন? তারা এত আলেমদেরকে কখনো কষ্ট দেয় নাই যত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? শোকের প্রাণী কখনো বিধা যায় না, সব কিছু বিধা যায়। মানুষের রক্ত আর শোকের পানি, এই দুইটা জিনিস কখনো বিধা যাবে না। ঘোষণা কার? আল্লাহ ঘোষণা করেছেন যে জমিনের মধ্যে মাজলুমের রক্ত পড়বে, আল্লাহ সেই জমিনকে মাজলুমদের জন্য হাদিয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে সেই জমিনকে মাজলুমের জন্য করে দেন যিনি, তিনি কে? আল্লাহ সেজন্য মাজলুমদেরকে এই দেশ উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে মাজলুমদেরকে এই দেশ আল্লাহ উপহার দিয়েছেন, সেজন্য কি তার অপব্যবহার করা যাবে নাকি? এজন্য আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে, লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাহলে দেখবেন আল্লাহও ভালোবাসবে, জনগণও ভালোবাসবে। আর ভোট দেন চিন্তা করতে হবে না, জনগণ প্রচারণা ব্যতীতই এমনিই ভোট দিয়ে বিজয় করবে, ঠিক কিনা? রাসূলুল্লাহকে বিজয়ী করেছেন মক্কাবাসীরা। রাসূলুল্লাহ কি বলেছিলেন, আমারে ভোট দাও, আমারে ভোট দাও, এমন কথা বলেছিলেন? তিনার চরিত্রের মাধুর্যতা দিয়ে তিনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। এজন্য আমাদেরকে
মানুষের চরিত্রের মাধুর্যতা দিয়ে অন্তরে জায়গা করে নিতে হবে, তাহলে আর প্রচারণার প্রয়োজন নাই। মানুষ এমনিই আমাকে আপনাদেরকে নির্বাচন করবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। কথাকার আল্লাহ কাফেরদেরকে সুযোগ দেন, তবে এই সুযোগটা কাফেরদেরকে দেন কেন? তারা যেন তাদের গুনাহকে বৃদ্ধি করতে পারে। ঘোষণাকার মক্কার মধ্যে আমাদের রাহমাতুল লিল আলামিন তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত তিনি দিয়েছেন, তিনার দলের দিকে মানুষকে ডাকেন নাই, ডাকেছেন কার দিকে? কার দিকে ডেকেছেন? আল্লাহর দিকে। আমাদের রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে ডেকেছেন। মানুষদেরকে ডাকার বিনিময়ে রাহমাতুল লিল আলামিনকে তায়েফের ময়দানে পাথর মেরেছে, ঠিক কিনা বলে? তায়েফের ময়দানে কি রাহমাতুল লিল আলামিন নিজের সম্পদ বুঝে আনতে গিয়েছিলেন? কেন গেছেন? দ্বীনের দাওয়াত দেওয়ার। এই ঘটনা আমরা কে না জানি। তিনি দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন, আর সেখানে রক্তাক্ত হয়ে ফিরে এসেছিলেন। মা আয়েশা আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উহুদের মধ্যে নিজের দানকে শহীদ করেছেন, আপনি কাফেররা আপনার মাথার খুলি, আপনি মাথার মধ্যে তাদের তীরের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি যে একটা হেলমেট পরেছেন, কাফেররা আঘাত করার কারণে আপনার হেলমেটটা ভেঙে গিয়েছে। ও রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন, এই যে কাফেররা আপনাকে উহুদের মধ্যে মেরেছে, কাফেররা আপনাকে উহুদের মধ্যে মেরে রক্তাক্ত করেছে, ও রাহমাতুল লিল, আপনি একটু বলেন, আপনি কোন সময়ে বেশি কষ্ট পেয়েছেন? আমাদের রাহমাতুল লিল আলামিন তিনি নিজেই বললেন, আমার দান মোবারক শহীদ করেছে, আমার যত কষ্ট হয় নাই, আমার মাথার মধ্যে হেলমেট সেটা ভেঙে ফেলেছে, আমার যত কষ্ট হয় নাই। আমাদের নবী ঘোষণা করলেন, তায়েফে যে আমাকে মারা হয়েছে, এটাই সবচেয়ে আমি বেশি কষ্ট অনুভূত হয়েছে। আল্লাহু আকবার বলেন। তায়েফে যখন রাসূলকে মারা হয়েছে, তখন রাসূলের চাচাও নাই, রাসূলের দাদাও নাই, রাসূলের স্ত্রীও মারা গেছে। সেটাকে বলা হয় আমুল হুজনের কিছুদিন পরে। এত বেশি কষ্টে ছিলেন আমাদের নবী, এত বেশি কষ্ট থাকা অবস্থায় যখন রাসূলকে মারা হয়েছে, রাসূল ঘোষণা করেছেন, তায়েফে আমার যত বেশি কষ্ট হয়েছে, অন্য কোন সময় আমার এত বেশি কষ্ট হয় নাই। আল্লাহু আকবার বলেন। ইসলামের জন্য যুগে যুগে হযরত সাহাবা আজমাইনরা মার খেয়েছেন। এই যে মারটা খেলেন, এটা কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। যদি আমরা একটু সাহাবীদের জীবনের মধ্যে প্রবেশ করি, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, মুসআব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসআবের মা জানতে পেরে মুসআবকে ঘর থেকে বের করে দিলেন, মুসআবকে ত্যায্য পুত্র ঘোষণা করলেন। মুসআবকে বললেন, মুসআব, তুমি আগামীকাল থেকে আমার মা আমার ঘরে আর তুমি আসতে পারবে না, তুমি ঘর থেকে বের হয়ে যাও। মুসআব ছিলেন ইসলামের পতাকাবাহী। মুসআব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এমন ভাবে কাফেররা শহীদ করেছে। রাহমাতুল লিল আলামিন যুদ্ধে অবতীর্ণ হলেন, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে দিলেন পতাকা। মুসআবের ডান হাতে ধরলেন পতাকা, ডান হাত কেটে ফেলা হলো। মুসআব পতাকা ছাড়েন নাই, বাম হাতে ধরলেন, বাম হাত মুসআবের কেটে ফেলা হলো। ডান পায়ের আঙ্গুল দিয়ে ধরলেন, ডান পায়ের আঙ্গুল মুসআবের কেটে ফেলা হলো। বাম পা দিয়ে ধরলেন মুসআব, বাম পা কেটে ফেলেছে। মুসআব নিজের মুখ দিয়ে কালিমার পতাকাকে উপরে করে ধরে রেখেছে। আমরা আছি ফ্যানের নিচে, আমরা আছি এচির নিচে, আমরা বসেছি টাইলসের উপরে, কিন্তু ইসলাম এত ঠান্ডা অবস্থায় আসে নাই। ইসলাম এসেছে গরম অবস্থায়, ইসলাম এসেছে জিহাদের বিনিময়ে, ইসলাম এসেছে শাহাদাতের বিনিময়ে, ইসলাম এসেছে মানুষের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার মাধ্যমে, ঠিক কিনা বলে?
এমনি এমনি ইসলাম আসে না। ইসলাম আনতে গিয়ে বিধবা হতে হয়েছে স্ত্রীদেরকে। ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাবা তার সন্তানকে হারিয়েছে, সন্তান তার বাবাকে হারিয়েছে। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে সাহাবা জামাইরা যেভাবে প্রাণ দিচ্ছেন, আজ পর্যন্ত যারা ইসলামের জন্য প্রাণ দিচ্ছে তারা হচ্ছে আমাদের জন্য শহীদের রক্ত বেয়ে যাওয়া শহীদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আর যারা শহীদদের বিরোধিতা করে তারা হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের রক্ত যাদের ভিতরে প্রবাহমান, তারাই কেবল ইসলামের বিরোধিতা করতে পারে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা পতাকা উড্ডীন করেছেন, কারণ তিনি বলেছেন আমি শহীদ হব, তারপরেও কখনো ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ইসলামের পতাকা, কালিমার পতাকা বাংলাদেশের আকাশে উড়ুক, আমরা চাই কি চাই না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন আমাদের জীবদ্দশায় বাংলাদেশে খেলাফতে ইমারাহ প্রতিষ্ঠা হয়েছে আমরা যেন দেখে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, হযরতে মুসআবকে নয়, হযরতে মুসআবের মতো হযরতে উমাইয়া বিন খালাফের দাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার করা হয়েছে। এই ঘটনা আমরা কে না জানি? হযরতে বেলাল ছিলেন অত্যন্ত কালো। হযরতে উমাইয়ার দাস হযরতে বেলাল, তিনি ছিলেন অত্যন্ত কালো একজন ব্যক্তি। কালো হইলে কি হয়েছে? চেহারা কালো, অন্তর কিন্তু সাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রাসূলুল্লাহর মাধ্যমে, কে আরব, কে অনারব, কে কালো, কে সাদা, কে বেঠে, কে লম্বা, এটা আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহ দেখেন আত-তাকওয়া হাহুনা, কার অন্তরের ভিতরে তাকওয়া আছে কেবল আমার আল্লাহ সেটাই দেখেন। সুবহানাল্লাহ। আপনি কালো হয়েছেন কি হয়েছে? আপনি ফর্সা হয়েছেন কি হয়েছে? আপনি বেঠে কি হয়েছে? আপনি লম্বা কি হয়েছে? অনেক রিকশাওয়ালাও দেখবেন যখন আজান দেয় রিকশাটা তালা মেরে নামাজে চলে যায়, আছে না নাই? অনেক টাকা পয়সার মালিক, টাকা আছে কিন্তু মসজিদে যায় না, টাকার বাহাদুরি দেখায়, আছে না নাই? ওই বাহাদুরি ততক্ষণ যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ নিঃশ্বাস বন্ধ, টাকার বাহাদুরি বন্ধ। কবরে যাইতে হবে কি হবে না? কবরে কি 3.5 হাত থেকে 6.5 হাত দিবেন নাকি আপনারা? আপনারা দিবেন? এলাকা খুব বড় মানুষ, নেতা মানুষ মারা গেছে, 6.5 হাত কবর করবেন আপনারা? আরে ভাই, কবরে জায়গা সংকীর্ণ, সামান্য জায়গা। প্রত্যেক বছর মানুষ মারা যাচ্ছে, ওরে যদি 6.5 হাত দেন, ওদেরকে কোথায় জায়গা দিবেন? ঠিক কি না? কবরে তো কবরস্থান যেটা অত্যন্ত ছোট জায়গা, 3.5 হাতের বেশি জায়গা দেওয়ার কোনো সুযোগ, বেশি জায়গা দেওয়া যাবে না। অতএব আল্লাহ তাআলা দেখেন কি তাকওয়া, কি দেখেন? আল্লাহর ভয় যার ভিতরে আছে সেই আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান বান্দা হিসেবে কবুল করুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করা হলো। আপনারা সেই ঘটনা তো সবাই জানেন। বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দিয়েছে আর বুকের উপরে রেখেছে পাথর। বেলাল কি বলেছিলেন? আহাদ আহাদ। বেলাল বলে আল্লাহ এক, এটাই মানি, আর কিছু মানি না। সুবহানাল্লাহ বলেন। একটু এখন কল্পনা করেন, আমাকে যদি বালির মধ্যে শুইয়ে দেয়, ধরেন আপনাকে আমাকে শুইয়ে দিয়েছে বালির ভিতরে, উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দেওয়া হলো, গায়ের উপরে পাথর চাপা দেওয়া হলো, আর বলা হলো আল্লাহকে ছাড়ো। তখন এই আমার আপনার ঈমান কতটুকু মজবুত তখন ধরা পড়বে, তার আগে ধরা পড়বে না। ঠিক কিনা বলেন?
এখন ইমানদার বলে অনেক লাফাচ্ছেন, কতটুকু ইমান আছে বেলালের মতো পরীক্ষা দিতে গেলে তখনই বোঝা যাবে। হযরতে বেলালের মতো যদি পরীক্ষা দিতে হয় তখনই বুঝবেন কেমন ইমান আছে, তার আগে বুঝার কোনো উপায় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনাকে শাস্তি দেওয়া হচ্ছে, তিনার পাশ দিয়ে হযরতে আবু বকর যাচ্ছিলেন। আবু বকর বেলালকে 100 দিরহাম, মতান্তরে 280 দিরহাম দিয়ে, অর্থাৎ 1 কেজিরও বেশি রূপা দিয়ে বেলালকে হযরত আবু বকর ক্রয় করে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে সম্পদ ছিল, এই সম্পদ তারা ইসলামের জন্য খরচ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাহমাতুল লিল আলামিন তিনি যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, খাদিজার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমাদের নবীর হাতে তুলে দিলেন, আর বললেন আপনার জন্য তুলে দেই নাই, ইসলামের জন্য তুলে দিয়েছি। ইসলামের জন্য যেদিকে যা প্রয়োজন সব আপনি খরচ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরতে বেলালের পরে যদি এবার শুনেন, আম্মার বিন ইয়াসির, বনু মাখজুমের কৃতদাস ছিলেন আম্মার বিন ইয়াসির। আম্মার বিন ইয়াসিরের মা ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ইসলামের নারী হিসাবে প্রথম শহীদ সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। নারীরা যদি আদর্শে আদর্শিত হতে চায়, সুমাইয়ার আদর্শে আদর্শিত হোক। নারীদের জীবনকে কোরআন এবং সুন্নাহর বাণী দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? নারীরা যদি আদর্শ অবলম্বন করতে চায়, হযরতে মা ফাতেমা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূলের স্ত্রীদের আদর্শে আদর্শিত হোক, তাহলে ওই পরিবারটাকে যিনি জান্নাত বানাবেন তিনি কে? এখন নারীরা আয়েশার আদর্শ নেয় না, নেই জি বাংলার মধ্যে যে সমস্ত নায়িকা আছে তাদের আদর্শ নেই। ঠিক কিনা বলেন? আপনাদের এদিকে এটা চলে না? চলে। আমরা এতদিন ভারতের শোষণে আগ্রাসিত ছিলাম, আমরা এখন ভারতের শোষণ থেকে মুক্ত হয়েছি। তাহলে আমাদেরকে ভারতীয় চ্যানেলগুলোকেও বয়কট করতে হবে। ঠিক কিনা? আগে আমরা দেখতাম বিভিন্ন টিভি চ্যানেলে, ইসলামিক কিছু টিভি চ্যানেল ছিল, সেগুলোকে বন্ধ করেছে ওই দাদা বাবুর মদতে। তো আমরা এখন দাদা বাবুকেই বয়কট করতে চাই। ঠিক কিনা বলে? আমাদের দেশের জন্য পাকিস্তানি রাজাকার যত ভয়ঙ্কর, তার চাইতে হিন্দুস্তানের রাজাকার বাংলাদেশের জন্য আরো বেশি ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলে? এতদিন রাজাকার রাজাকার বলে রাজাকাররাই দেশ স্বাধীন করেছে, ঠিক বলেন? লাভ হয় নাই, কারণ মানুষ এখন আগের মতো আবুল নাই, ভুলভাল বোঝানোর দিন শেষ। মানুষ এখন অনেক সচেতন, সত্য মিথ্যা সেটা এখন মানুষ বুঝে। মানুষ আর এক পার্শ্বে কথা বলে না, এখন মানুষ যেটা হক সেটাই বলে। ঠিক কিনা বলে? হযরত আম্মার বিন ইয়াসিরকে আক্রমণ করা হলো, তিনাকে কিভাবে আক্রমণ করা হলো সেটার বর্ণনা যদি একটু আপনাদেরকে দেই। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে কঙ্করের উপরে শুইয়ে দেওয়া হলো। কঙ্করের উপরে শুইয়ে দিয়ে উপর থেকে পাথর দিয়ে চেপে দেওয়া হলো, আর নিচ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। হযরত আম্মার বিন ইয়াসির তারপরেও ঈমান ছেড়েছে নাকি? ছাড়ে নাই। ঈমান এনেছে যার উপরে তিনি কে? আল্লাহর উপরে যদি একবার ঈমান আনে সেটা কখনো আমরা ছাড়তে পারি না। ঠিক কিনা বলে? যদিও বা বর্তমান পার্বত্য বাংলাদেশের পার্বত্য যে জেলাগুলো রয়েছে সেখানে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে, আমাদের সাধারণ সহজ সরল মা বোনদেরকে খ্রিস্টান বানাচ্ছে তারা। টিভি চ্যানেলের মাধ্যমে দেখলাম সাদা পোশাকধারী নিজেদেরকে পরিচয় দিচ্ছে আমরা বাবা। কি আসে না আমাদের কাছে বাবা? আসে না? নাই বললে খুব বেশি পাগল হয়ে যায় আমরা। এজন্য সহজ সরল নারীদেরকে তারা আবুল তাবুল বুঝিয়ে
তারা খ্রিস্টান বানানোর চেষ্টা করছে। সেদিন এক মা কেঁদে কেঁদে বলছে, আমি জানতাম না সেখানে গেলে খ্রিস্টান হয়, না হলে আমার মেয়েকে যেতে দিতাম না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ওই যে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে, সেখান থেকে খ্রিস্টান হওয়ার হাত থেকে আল্লাহ যেন আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করে। সেটা তাণ্ডব সেখানে নয়, বিভিন্ন জায়গায় চালানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে খ্রিস্টান থেকে রক্ষা করে মুসলমান হিসেবে কবুল করো। এজন্য আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমান আনলে হবে না, পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদাররা ঈমান আবার আনো। অতএব আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আম্মার বিন ইয়াসিরকে আক্রমণ করেও তিনাকে ইসলাম থেকে চুল পরিমাণ সরাতে পারল না। এমত অবস্থায় আম্মারের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে তীরবিদ্ধ করে তিনাকে শাহাদাত বরণ করালো। হযরতে সুমাইয়া ইসলাম থেকে ছাড়লো না, ইসলাম যে ধরেছে সেটাকে ধরেছে, সেটা আর ছাড়ে নাই। কারণ ইসলাম তো এমন জিনিস যেটাকে একবার ধরলে সেটাকে আর ছাড়া যায় না, ঠিক কি না? শুধু তাই নয়, আম্মারের উপরও নির্যাতন করা হয়েছে। আর সে কথা আপনারা জানেন। একজনের কথা বলি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন নাকি? আপনাদের নাতি হলে, আপনাদের ছেলে হলে খাব্বাব নামটা রাখিয়েন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেমন একজন সাহাবী ছিলেন, তিনি কেমন একজন রাসূলের আশিক ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে এত বেশি আক্রমণ করা হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে আরাম ফরমাচ্ছেন। হযরতে খাব্বাব রাসূলের কাছে গেলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদাতুন বুরদাতুন লাহু সিন্নিল কাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার চত্বরে আরাম ফরমাচ্ছেন। ঠেস লাগিয়ে খাব্বাব রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে গিয়ে খাব্বাব বললেন, কুলনা লাহু আলা তাস্তামসিরু লানা আলা তাদউল্লাহু লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাহায্য কি আসবে না? এত নির্যাতন সহ্য করতেছি, আর তো পারতেছি না, এবার একটু আপনার আল্লাহকে বলেন একটু সাহায্য করতে পারেন। আল্লাহু আকবার। খাব্বাবকে কিরকম নির্যাতন করা হয়েছে? হযরতে খাব্বাবকে জমিনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। হযরতে খাব্বাবের পিঠটা আমাদের মতো সমান ছিল না, তিনার পিঠটা গর্ত গর্ত ছিল। সাহাবীরা খাব্বাবের পিঠ দেখে খাব্বাবকে প্রশ্ন করত, খাব্বাব এত গর্ত কেন হয়েছে? খাব্বাব এক বাক্যে বলে, এই গর্ত সম্পদের জন্য না, ইসলামের জন্য, ঠিক কি না? হযরতে খাব্বাব রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আপনার আল্লাহকে বলেন না, একটু আপনার আল্লাহ সাহায্য করবে না? একটু আপনার আল্লাহকে বলেন, একটু ডাকেন যেন ইসলামটাকে বিজয়ী করে দেয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে সান্ত্বনা দিয়ে বললেন, ফায়ুজাউ বিল মিনশার। হযরতে খাব্বাবকে বললেন, খাব্বাব শোনো, তোমাকে তো শুধুমাত্র আগুন দিয়ে পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হয়েছে। ও খাব্বাব, তুমি হচ্ছে রাসূলের উম্মত। তোমার রাসূল আসার আগে অন্য অন্য নবীরা আরো যারা এসেছিলেন তাদের উম্মতদেরকে কি কষ্ট দিয়েছো খাব্বাব জানো নাকি? রাসূল বললেন, তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের গা থেকে চামড়াগুলো কাফেররা আলাদা করেছে। আল্লাহু আকবার বলেন। কিসের চিরুনি? লোহার চিরুনি। আমার আপনার পিঠে এখন একটু চুলকাইলে চিরুনি দিয়ে যখন একটু জোড়া আশ্রাইলেও তো ব্যথা পায়, সেরকম নয়, লোহার চিরুনি দিয়ে চামড়াটাকে খসে আলাদা করেছে। কেন? শুধুমাত্র করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই দোষ, আর কিছু না। আমার প্রিয় ভাইরা, রাসূল যখন খাব্বাবকে এভাবে বললেন, খাব্বাব তোমার পূর্ববর্তী যত নবী রাসূলরা এসেছে তাদের উম্মতদেরকে কিভাবে আক্রমণ করেছে, খাব্বাব চুপ হয়ে গেলেন। আর খাব্বাব রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটু আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহু আকবার বলেন। রাসূল আর বলল, খাব্বাবকে শোনো, আমার আগে যত নবী রাসূলরা এসেছে তাদের উম্মতদেরকে কিরকম আক্রমণ করা হয়েছে। তাদের অনেক সময়ে কিছু উম্মতদেরকে
কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে ফেলতো, কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে এবার উপরের জায়গার উপরে তারা আঘাত করা শুরু করতো, পাথর মারা শুরু করতো। শুধু তাই নয়, হযরতে খাব্বাবকে রাসূল আরা বলছেন, ও খাব্বাব শোনো, তোমাকে কত আক্রমণ করা হয়েছে, কেমন আক্রমণ করা হয়েছে শোনো। ও খাব্বাব, আগের নবীর উম্মতদেরকে অর্ধেক মাটির ভিতরে ঢোকাতো আর করা দিয়ে সাথে সাথে কেটে ফেলতো। আল্লাহু আকবার বলেন। এটা কেন? ইসলামের জন্য, কোরআনের জন্য। এটা কি তখন শেষ না চলতেছে? চলবে কিয়ামত। কোরআন ইসলাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলামপন্থী কোরআনপন্থীদের উপর নির্যাতন চলবে। ঘোষণা কার? নির্যাতন চলবে, তবে ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? সে কথা আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শুরুতে বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বললেন, কোন ব্যক্তি বলবে আমি ঈমান এনেছি, এতটুকুই বললেই ছেড়ে দিব না। আল্লাহ তাআলা তিনি দেখবেন أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষার মাধ্যমে দেখবেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এটা আল্লাহ দেখবেন আর পরীক্ষা করবেন। পরীক্ষার মধ্যে যে উন্নতি হতে পারবে তার জন্য জান্নাত যিনি রেখেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। পরীক্ষা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? না, আল্লাহর ঘোষণা। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষার মধ্যে যদি পাস করেছেন, প্রমাণিত হয়, তখনই জান্নাত। পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়। মনে রাখবেন, যুগে যুগে ইসলামের ক্ষতি যতটুকু কাফেররা করেছে তার চেয়ে আরো বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। ঠিক কিনা বলেন? মুনাফিকের নামে 28 পারাতে আল্লাহ এত লম্বা সূরা দিলেন, কাফেরদের জন্য যে সূরা দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখান থেকে বোঝা যায় সেটা ছোট, মুনাফিকের সূরাটা বেশি বড়, কারণ মুনাফিক বেশি ক্ষতি করেছে। ঠিক কিনা বলেন? দাড়ি ছিল, টুপি ছিল। মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়তো, মসজিদ থেকে বের হয়ে আবার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এমন মুনাফিক আছে না নাই? আপনাদের এখানে নাই, কোন জায়গায় তো আছে। না বলিয়েন না, আপনাদের এখানে মেহমান হিসেবে আসছি, বদনামি করতে আসি না ভাই। আবার আমাকে ওইটা তকমা লাগাই দিয়েন না, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। ঠিক কি না? কারণ আপনার আমার একই এলাকারই তো মানুষ। আল্লাহ কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত খাব্বাবের উপর আক্রমণ করা হয়েছে। হযরত খাব্বাবকে রাসূল সান্ত্বনা দিলেন যে, খাব্বাব, তোমার উপরে কি আক্রমণ করা হয়েছে তার চাইতেও আমার সাহাবীদের উপরে আরো বেশি আক্রমণ করা হয়েছে। ও খাব্বাব, তোমার উপরে কি আক্রমণ করা হচ্ছে পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে আরো বেশি আক্রমণ করা হয়েছে। অতএব আক্রমণের স্টিম রোলার যদি চলে আমাদের উপরে, আমরা কি ঈমান ছেড়ে পালাবো নাকি? টায়ার একটা ফুটলেই পালাবেন, পরেরটা পরে। ঠিক কিনা? বজ্রপাত একটা করলেই ভয় পেয়ে যায়, আর বাকিটা কোথায়? ইসলামের জন্য কত কষ্ট করেছেন সাহাবীরা, সেটা আমরা এখন শুনতেছি। যদি দেখতাম কি অবস্থা হতো। আল্লাহ তাআলা যে সাহাবীদের কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সেই সাহাবীদের সাথেই কবুল করো। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপর সাহাবীরা সন্তুষ্ট। অনেকেই তো আছে সাহাবীদেরকে গালি দেয়, আছে না নাই? এই অধিকার আমাকে আপনাকে দেয়া হয় না। সাহাবীদের উপর আল্লাহই সন্তুষ্ট হয়ে গেছেন, আপনি গালি দিলেই কি আর সাহাবীরা জান্নাতে ঢুকবে নাকি? অসম্ভব ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের সাথে, নবীদের সাথে কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র সাহাবীদেরকে কষ্ট দেয় নাই কাফেররা, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তিনাকেও কষ্ট দেওয়া হয়েছে। সে কথা আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আবু লাহাব
তিনি ঘোষণা করলেন রাহমাতুল লিল আলামিনকে কাবার চত্বরে নামাজ পড়তে দেয়া যাবে না। যদি রাহমাতুল লিল আলামিন কাবার চত্বরে যদি রাসূল নামাজ পড়ে, আবু জাহেল বলে আমারে ডাকবে, তাহলে আমি মুহাম্মদকে আর নামাজ পড়তে দিব না, সেখান থেকে টেনে মুহাম্মদকে কাবা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী নামাজে দাঁড়ালেন, ওদিকে আবু লাহাবের কানে খবর গেল, আবু জাহেলের কানে খবর গেল রাহমাতুল লিল আলামিন তো নামাজে দাঁড়িয়েছে। আপনি না বললেন রাসূল নামাজে দাঁড়ালে আপনি রাসূলকে নামাজ পড়তে দিবেন না? কই দেখি যান তাড়াতাড়ি। আবু জাহেল আবু লাহাব রাসূলকে নামাজ থেকে বিরত করার জন্য সামনের দিকে অগ্রসর হলো। আর সামনের দিকে যখন অগ্রসর হলো, এমতো অবস্থায় আবু জাহেল আর আবু লাহাব সামনের দিকে আর যেতে পারে না। বুখারীর বর্ণনায় এসেছে আবু জাহেল আবু লাহাব তার নেতারা বলে কিসে মুহাম্মদের দিকে যান, দেখি মুহাম্মদকে সরান। আবু জাহেল আর আবু লাহাব তিনারা বলে যদি আমি মুহাম্মদকে নামাজ থেকে বিরত করার জন্য যদি সামনের দিকে অগ্রসর হতাম, আমি দেখতে পেয়েছি জাহান্নামের এমন একটা কূপ, আমাকে আর তোমরা খুঁজে পেতে না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহকে নামাজ পড়তে বাধা দিয়েছে তারা, পেরেছে না? যুগে যুগেও কি পারবে? আমার প্রিয় ভাইরা, আর আইতাল্লাযী ইয়ানহা, রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন না আপনাকে নিষেধ করেছে আবাদান ইযা সাল্লা। আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝেন রাসূলকে নামাজ পড়তে নিষেধ করলো, পারলো না, কারণ রাসূলকে হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, রাহমাতুল লিল আলামিন তিনি যখন মক্কার মধ্যে কাবার চত্বরে যখন নামাজে দাঁড়ালেন আর যখন সিজদায় গেলেন, তিনার গায়ের উপরে নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করা হয়েছে। তিনার গায়ের উপরে যখন নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করা হয়েছে, লা ইয়ারফা রাসাহু হাত্তা জাআতহু ফাতিমা। ফাতিমা এসে দেখলেন রাসূলের গায়ের উপরে নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করেছে। ফাতিমা ফাতারাহাত আন যহরিহি ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিমা রাসূলের গায়ের উপর থেকে নাড়ি ভুঁড়িগুলো সরালেন আর রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে উঠলেন। আমার প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, আপনি আমি সিজদা দেই টাইলসের মধ্যে, পরিষ্কার জায়গার মধ্যে, সেখানে একটু যদি বালি পাই, খবর আছে না নাই? ইমাম সাহেব কি করেন, মুয়াজ্জিন সাহেব কি করেন, আপনাদের কাজ কি? এটাই তো পরিষ্কার করবেন। এটা মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খাদেম সাহেবের কাজ নয়। এটা কাজ হচ্ছে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের এই কাজ, ঠিক কিনা বলেন? দলিল পাইছেন কই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করছে। আল্লাহর ঘর নির্মাণ করার পরে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আমার ঘর তো নির্মাণ করছো, এবার তুমি তাহবীর, এবার তুমি পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলে। অতএব মসজিদ পরিষ্কার করা হচ্ছে ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মসজিদ পরিষ্কার করা কার সুন্নাত? وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود। ইব্রাহিম যখন কাবা ঘর নির্মাণ করলেন, ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম এবার তুমি কাবা ঘরকে পরিষ্কার করো, পবিত্র করো, যেন মানুষরা নামাজ পড়তে আসবে, রুকু করতে আসবে, তাওয়াফ করতে যারা আসবে, তারা যেন সুন্দরভাবে পবিত্রভাবে সুন্দরভাবে পরিষ্কার জায়গায় যেন রুকু করতে পারে, সিজদা দিতে পারে, তাওয়াফ করতে পারে। ও ইব্রাহিম, সেজন্য তুমি আমার কাবা ঘরকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরকে পরিষ্কার করেছে কে? কথা বলে না কে? ইব্রাহিমকে আমার মতো আপনার মতো? ইব্রাহিমকে কেমন কষ্ট দেওয়া হয়েছে? আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সে আগুনের মধ্যে একটা লোমও যার জ্বলে নাই, তিনিই তো ইব্রাহিম, ঠিক কিনা? আল্লাহ আগুনকে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি
بردا وسلاما على إبراهيم ও আগুন তুমি ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, অর্থাৎ বেশি গরম হয়ে না যেন আমার ইব্রাহিম কষ্ট পায়, এমন ঠান্ডাও হয়েও না যেমন আমার ইব্রাহিম কষ্ট পায়। একটি স্বাভাবিক পরিস্থিতি তুমি হয়ে যাও। আগুন হয়েছে কি হয় নাই? ইব্রাহিমকে প্রশ্ন করলো, ইব্রাহিম তোমার জীবনের সবচেয়ে আরামদায়ক জায়গা কোথা ছিল? ইব্রাহিম বলে, নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে যতদিন ছিলাম ততদিন আরামে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের ভিতরে যিনি আরামে রাখতে পারেন তিনিও কে? পারে কি পারে না? পারে কি পারে না? সব পারে। কুন বললে হয়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলে? এটা আল্লাহ। আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, বুঝেন আল্লাহ তাআলা যাকে আরামে রাখতে চায় তাকে জেলের ভিতরেও আরামে রাখতে পারে, কিনা? আর যাকে কষ্ট দেয় দুনিয়ার ভিতরেও কষ্ট পাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য কষ্ট করতে গিয়ে আমাদের রাহমাতুল লিল আলামিন তিনিও কিন্তু কারাবরণ করেছেন। জানেন নাকি আপনারা এই ঘটনা? রাসূলকে কারাবরণ করে নাই, করছে কি করে নাই? কয় বছর করছে? কয় বছর? 3 বছর আমাদের রাহমাতুল লিল আলামিন কারাগারে ছিলেন। রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়া হয়েছে। আজ পর্যন্ত মানুষের উপর অন্যায় করে নয়, অবিচার করে নয়, শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিয়েছে। এই দোষে দোষী সাব্যস্ত হয়ে যারা কারাগারে গিয়েছে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে রাসূলের সুন্নতকে মেনেছে। মিষ্টি খাওয়া সুন্নত এটাই জানে, ইসলামের জন্য মার খেয়ে যে কারাগারে যাওয়া সুন্নত এটা কিন্তু মানে না। ঠিক কিনা বলেন? সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, আর সুন্নত হলো অশ্রু ঝরা, আর সুন্নত হলো বাতিলের আঘাত খাওয়া। ঠিক কিনা বলে? রাহমাতুল লিল আলামিন 3 বছর কারাগারে ছিলেন। প্রথম বছর ছাগলের চামড়া গিয়েছে, পরের বছর গাছের পাগল খেয়েছে, পরের বছর গাছের পাতা খেয়েছে। ও আমার ভাইয়ের, এমনি এমনি ইসলাম আসে নাই, আমাদের নবীর কোরবানির বিনিময়ে কেবল ইসলাম এসেছে। ঠিক কিনা বলে? এই কষ্ট আমাদের নবী করেছেন। এরকম কষ্ট কি আমরা করতে পারতেছি এখনো? করি নাই। দেখেন, যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, সেই নবীকে খেতে হয়েছে গাছের পাতা। আপনি কয়দিন খেয়েছেন? আমি কয়দিন খেয়েছি? জীবনে খেয়েছি। ওরকম কষ্ট তো করি নাই প্রিয় ভাইয়েরা। ওরকম কষ্ট যারা করে তাদেরকে আপনি বাঁকা চোখে কথা বলেন কি? আপনাকে একটু ভয় লাগে না? যারা মাজলুম তাদের কথাকে ভয় করেন, কারণ মাজলুমের পক্ষে আছেন যিনি, তিনি কে? মাজলুমকে ভয় করেন, মাজলুমের বদদুয়াকে ভয় করেন, তাহলে আর সমাজের মধ্যে জালেমি করতে পারবে না কেউ। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, রাহমাতুল লিল আলামিন কারাগারে ছিলেন কয় বছর? সেখানেও কষ্ট করলেন, তায়েফের ময়দানে গিয়ে কষ্ট করলেন, বিভিন্ন যুদ্ধে গিয়েও কষ্ট করলেন। আজকে তো অবস্থা এমন হয়েছে, ঘরের মধ্যে আগের সময়ে ঘরের মধ্যে কোরআন রাখলে সেটা বলতো জিহাদি বই। ঠিক কিনা বলেন? এই কোরআন কি জিহাদি বই নাকি? আসলেই জিহাদি বই। এই কোরআন আসলেই তো জিহাদি বই, কারণ এই কোরআনের মধ্যে জিহাদের আদেশ আছে না নাই? এই কোরআনকে তো যারা জিহাদি বলছেন আসলে ঠিকই তো বলছে। তবে এই জিহাদকে আমাদের সামনে সন্ত্রাসী রূপে উপস্থাপন করেছে। জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য, জিহাদ এসেছে জঙ্গিবাদকে নির্মূল করার জন্য। জিহাদ জঙ্গিবাদকে উস্কে দিতে আসে নাই, জিহাদ এসেছে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলে?
জিহাদকে যে অস্বীকার করবে আল্লাহর কসম সে ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? এমনি জিহাদকে অস্বীকার করেন, এই জিহাদ করেছেন রাহমাতুল লিল, যদি জিহাদকে অস্বীকার করে তাহলে সে রাহমাতুল লিল আলামিনকে অস্বীকার করেছে। রাহমাতুল লিল আলামিনকে অস্বীকার করলে কি ঈমান থাকে? সেজন্য আজকে জিহাদ জিহাদ বলে ওই জিহাদি, ওই মৌলবাদী, এভাবে করে করে মানুষের সামনে যারা হকপন্থী আলেম তাদের ফেস ভ্যালুকে যারা নষ্ট করেছে, আজকে তারা পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বলে? তারা আছে, যখন তারা মৌলবাদী বলতো আমরা তখন তাদের ভাষায় বলতাম মৌলবাদী আপনারা বলেন আমরা খুশি, কারণ যারা সায়েন্সে পড়েছেন তারা বুঝবেন মূল মানে হচ্ছে শিকড়, আর যারা শিকড় তাদের ভিত্তিটা অত্যন্ত মজবুত হয়, আর যাদেরকে মৌলবাদী বলা হয় তারা মৌলবাদী তকমা পেয়ে খুশি। তারা যদি মৌলবাদী হয় আপনারা হচ্ছেন আগাবাদী। মৌলবাদীরা যখন একসাথে হবে আগাবাদীরা সব আগা ভেঙে গিয়ে মাটির নিচে দাফন হয়ে যাবে। আজকে তাই হয়েছে। অতএব মৌলবাদীরা পালাই না, আগাবাদীরা পালাই যায়। ঠিক কিনা? মৌলবাদীরা ফাঁসির কাস্টে যায়, হেসে হেসে জীবন দেয়, আর যারা আগাবাদী তারা পালাই যায়। ঠিক কিনা? মৌলবাদীরা প্রাণ ভিক্ষা চায় না, কারণ মৌলবাদীরা মরার আগে আল্লাহর জান্নাত দেখতে পায়। অবস্থা তাই। তাহেরির ভাষায় তাহেরি বলে না, আপনারা আমার কথায় কি কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও কিছু করার নাই, সত্য তো বলতে হয়। ঠিক কিনা? এতদিন আমাদের মুখ চাপা ছিল, এখন তার মুখ চাপা নাই। এতদিন কৌশল করে বলেছে, এখন আর কৌশলেরও চিন্তা করার দরকার নাই। ঠিক কিনা? আল্লাহ তো সে কথাই বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন, ঘোষণা করেছেন, কাফেরেরা কৌশল করে, কাফেরেরা চক্রান্ত করে, আমি আল্লাহ কৌশল করি। আমি আল্লাহ কাফেরদের চক্রান্তের কথা জানি, কিন্তু আমি আল্লাহর কৌশলের কথা কাফেররা জানে না। দিন শেষে কাফেরদের চক্রান্ত বিতা যায়, আমি আল্লাহর কৌশলেই কেবল জিন্দা হয়ে যায়। ঠিক কিনা বলে? রাসূলকে মারার জন্য ঢুকেছে ঘরের ভিতরে হিজরতের আগে। কাফেরেরা চারিদিকে এসে রাসূলকে বন্দী করেছে। কাফেরেরা ঘোষণা করলো রাহমাতুল লিল আলামিনকে হত্যা করো। ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ। কাফেরদের সিদ্ধান্ত তিনটা। কয়টা? এক নাম্বার হত্যা করো, দুই নাম্বার দেশ ছাড়া করো, তিন নাম্বার বন্দী করো। তিনটা ষড়যন্ত্র করেছে। এটা কোরআনে নাই? আছে না নাই? একটু আগে বললাম, এটা তো কোরআনের আয়াতেই বললাম। আমার দাদা লিখে গেছে, এমন নয়, কোরআন থেকে বলছে। কয়টা ষড়যন্ত্র করেছে? রাহমাতুল লিল আলামিনকে হত্যার ষড়যন্ত্র করে ঘরের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে ঘিরে ফেলেছে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, তারা হত্যার সিদ্ধান্ত করেছে, কারণ রাহমাতুল লিল আলামিনের সাথে আছেন যিনি, তিনি কে? আল্লাহ যার সাথে থাকে তাকে কখনো কেউ নাস্তানাবুদ করা সম্ভব না। আল্লাহ জানিয়ে দিলেন রাহমাতুল লিল আলামিনকে আপনাকে হত্যার ষড়যন্ত্র করে ঘরের মধ্যে ঢুকতেছে যাচ্ছে। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে বললেন, আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূল আয়াত পড়লেন, ফু দিলেন, আর বালিটা কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা করলেন, আমি কাফেরদের সামনে পিছনে এমন একটা প্রাচীর তৈরি করে দিলাম, রাহমাতুল লিল আলামিন কাফের ওই নেতাদের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে গেছে, কাফেররা দেখতে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এলাকায় মানুষ থাকতে পারতো না, ঘরে মানুষ থাকতে পারতো না, খালে বিলে ঘুমাতে হতো। ঠিক কিনা বলেন? আজকে সেই দিন শেষ। মানুষ এখন আরামে ঘুমায়, মানুষ এখন সুন্দরভাবে কথা বলতে পারে, মানুষকে ঘুম যেতে যারা দেয় নাই, আজকে তাদের ঘুম যিনি হারাম করেছেন তিনি কে? আল্লাহ পারে তো না? পারে কিনা? পারে কিনা? এই বিশ্বাস আছে তো আপনাদের?
ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বুঝবার তৌফিক দাও। আর জোরে বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন, তিনি তিনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করলো হত্যা করবে এবং দেশ থেকে বের করে দিবে, তখন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী রাসূল নিরাপদে হিজরত করে তিনি মদিনায় চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হিজরতের আগে রাহমাতুল লিল আলামিন যখন মক্কার মধ্যে গোপনে দাওয়াত দিচ্ছেন, রাসূল গোপনে গোপনে দাওয়াত দিতেন। তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেন না, কারণ প্রকাশ্যে দাওয়াত দিলে কাফেররা তিনার উপর আক্রমণ করবে। আমার ভাইয়েরা, স্বাধীনতার আগে আমার দেশেও কোরআন এবং হাদিসের সহি কথাগুলো আমরা গোপনে গোপনে প্রকাশ করতাম, প্রকাশ্যে প্রকাশ করতে পারতাম না, ঠিক কিনা বলেন? আমার প্রায় ভাইয়েরা বুঝেন, রাসূলুল্লাহ ঠিক তাই করেছেন। রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়েছেন, তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। গোপনে গোপনে যখন তিনি দাওয়াত দিয়েছেন, এমত অবস্থায় গোপনে দাওয়াত দিতে গিয়ে রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, ও আল্লাহ তাআলা, গোপনে তো অনেকদিন দাওয়াত দিয়েছি, আল্লাহ আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, তবে প্রকাশ্যে দাওয়াতটা কোন সময় থেকে শুরু হয়েছে সেটা একদম আমাদের জানা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ তাআলা, তুমি আমাকে ইসলামের জন্য হয়তো ওমরকে দাও, নয়তো আবু জাহেলকে দাও করবে। এই কথা শুনে হযরত ওমর অবাক হয়ে গেল, কি রে, আমি তো চিন্তা করি মনে মনে এটা কোনো কবির কিতাব নয়, রাহমাতুল লিল আলামিন কিভাবে জানলো? ওমর চিন্তায় পড়ে গেলেন। ওমর বলতে লাগলো, ঠিক আছে, রাহমাতুল লিল আলামিন মনে হয় তিনি কনক হবেন, না হলে তিনি আমার মনের কথা জানছে কেমনে? ঠিক তখনই আমাদের রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। আমাদের নবী বললেন, এই কোরআন কোন গণকের কিতাব নয়, কম সংখ্যক মানুষই কেবল উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়েন। ওমর অবাক হলো, আমি যা চিন্তা করি মুহাম্মদ দেখি তাই পড়ে। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর চিন্তা করলো, এটা যেহেতু কোনো গণকেরও কিতাব নয়, এটা যেহেতু কোনো কবির কিতাব নয়, তাহলে এটা কার কিতাব? ঠিক সেই সময়ে আমাদের নবী পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো গণকের কিতাব নয়, এটা কোনো কবির কিতাব নয়, বরং এই কিতাব যিনি নাজিল করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? ওমর অবাক হয়ে গেলেন। এবার ওমর ছুটে চললেন। ওমর বললেন, যেই নবীর কথা শুনলাম সেই নবীকে আর রাখা যাবে না। তার কোরআন যদি এভাবে শুনি, তাহলে তো দেখা যাবে আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারি। এবারে চিন্তা করলো, সেই নবীকে আমি ওমর হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। রাসূলকে হত্যা করার জন্য ওমর সিদ্ধান্ত গ্রহণ করলো। উলঙ্গ তরবারি নিয়ে ওমর রাসূলকে হত্যা করার জন্য ছুটে চলল। এমত অবস্থায় প্রতিমধ্যে এক সাহাবীর সাথে দেখা। সে কিন্তু গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে প্রকাশ করে নাই। ওমরকে বলছে, ওমর তুমি কোথায় যাও? বলে মুহাম্মদকে মারতে যাই। বলে কেন? তো মুহাম্মদ মানুষকে শুধু কালিমা পড়াই পড়াই মুসলমান করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, একজন কোরআনের মুফাসসির ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। তিনার অপরাধ ছিল, তিনার মাহফিলে মানুষ কালিমা পড়ে মুসলমান হতো, এটাই কেবল তিনার অপরাধ ছিল, ঠিক কিনা বলে? কেমন মানুষ ছিলেন? জিন্দা ওলি। না হলে কিভাবে একজন রাজাকারের জানাজায় এত মানুষ উপস্থিত হয়? এটাই আমাদের প্রশ্নের বিষয়, ঠিক কিনা বলে? রাজাকার হলে তো 10 জন থাকার কথা না। তিনি রাজাকার নয়, তিনি হচ্ছেন আল্লাহর কোরআনের বার্তা প্রেরক, ঠিক কিনা বলে? সেজন্য তিনাকে এত বছর জেলে রেখেও তারপরে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। তিনি বলেছিলেন, এই জনগণ আমার জন্য আসে না। তিনার ভাষায় তিনি এভাবে বলেছিলেন, এই জনগণ যারা এসেছে তারা আমার জন্য আসে না, তারা আমি সাইদিকে ভালোবাসে আসে না, তারা আল্লাহর কোরআনের জন্য আসে, ঠিক কিনা বলে? যারা কোরআনের জন্য ছুটে আসে তাদেরকে কেউ কখনো স্তব্ধ করতে পারবে না, ঠিক কিনা বলে?
এ জাতি বুঝে নাই, এখন বুঝবে কি হারিয়ে ফেলেছি আমরা। আজকে যদি তিনি থাকতেন, বাংলাদেশের কোন একটা মাঠ নাই তিনার মাহফিলে মানুষকে জায়গা দেওয়া যায় ঠিক কিনা বলে? এমন মাঠ বাংলাদেশে নাই আমার জানা মতে। আপনাদের কি বলেন, আছে নাকি? এলাকার পর এলাকা দেওয়া হতো। আপনাদের যে খালি জমি আছে চাষ করা হয়, এলাকার পর এলাকা আপনারা যেটা বলেন গোলার পর গোলা দেওয়া হতো, তারপর মানুষকে জমানো যাইতো না, এত পরিমাণ মানুষ ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তার গোলামকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমার প্রিয় ভাইরা, রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনে ওমর পাগল হয়ে গেছে। ওমর বলে রাহমাতুল লিল আলামিনকে হত্যা করব। ওদিকে গোপনে কালিমা পড়া ওই ব্যক্তি বলল, ওমর কোথায় যাও? বলে মুহাম্মদকে হত্যা করতে যায়। বলে আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদকে হত্যা করতে যাই। ওমর তো অবাক, আমার ঘর সামলাও বলে আপনার ভগ্নিপতি আর আপনার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর এত চঞ্চল ছিলেন রাসূলের দিকে, এবার ওমরের পথ উল্টা দিকে চলে, বোনের বাড়ির দিকে। ওমর বোনের দরজার সামনে গিয়ে আঘাত করলেন, বোন দরজা খোলো। বোনের জামাই সাথে সাথে লুকাইছে, বোন দরজা খুলে দিলে ওমর এমন একজন ব্যক্তি ছিলেন, আগে চলে হাত, তারপর চলে মুখ। আগে বোনের পিটাই রক্তাক্ত, বোনকে এত পিটানি পিটাইলো, তারপরও বোন বলে যেই নবীর প্রতি ঈমান এনেছি সেই ঈমান কখনো ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলে। ওমরের ভিতরে এবার একটু মায়া লাগলো, এত পিটাইলাম আপন বোনের, তারপরও ছাড়ে না। এবার ভগ্নিপতি একটু বেরিয়ে আসলো, এবার চিন্তা করলো যেহেতু বোনকে মেরে ঠান্ডা হয়েছে আমাকে আর মারবে না। ভগ্নিপতি বের হয়ে আসলো। ওমর বললেন, বোনকে আমার বোন, আমি তো তোমাকে খুব বেশি আদর করি, ভালোবাসি, এত মারলাম, তারপরে তুমি কেন ইসলামটা ছাড়ো না? ও বোন, তুমি কি পড়ো একটু আমারে দেখাও। বোন বলে ওমরকে, ও আমার ভাই, আমি যা পড়ি আপনাকে তা দেখাতে পারবো না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। আপনি আগে গোসল করে আসেন, তারপরে কেবল আপনাকে দেখাবো আমরা কি করতেছি। সুবহানাল্লাহ। কারণ ওমরের জন্য দোয়া করেছেন রাহমাতুল লিল, সেখান থেকে ওমর ইসলাম ধর্ম গ্রহণের শুরু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার গোসল করে আসলেন। গোসল করে এসে বোনকে বললেন, বোন দেখাও। দেখাইলেন কোরআন। ওমর একটু কোরআন তেলাওয়াত শুনে ওমর বুঝে ফেললেন, ওই যে কোরআন তেলাওয়াত রাসূলের মুখে শুনছিলাম, এই তেলাওয়াত আর এই তেলাওয়াত তো একই তেলাওয়াত। ওমর ইবনুল খাত্তাব এবার চিন্তা করলেন, বোনকে বললেন, বোন তোমার নবী কোথায়? বলে দারুন নদওয়ার মধ্যে বসে আছে। নাউজুবিল্লাহ। দারুন নদওয়া হচ্ছে কাফেরদের সংসদ ভবন, দারুল আরকামের ঘরে রাহমাতুল লিল আলামিন গোপনে বসে আছেন। বোন বলে চলো ওমরকে নিয়ে নবীর দিকে যাই। রাসূল তখন কিন্তু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন না, গোপনে দাওয়াত দেন। দেখলেন দূর থেকে ওমর আসতেছে, সাহাবীরা ভয় পেয়ে গেলেন। রাসূলকে বললেন, ওই যে বললাম হামজা ওমরের 3 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হামজা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, ওমরের গর্দান আমি হামজা ফেলে দিব। রাসূলুল্লাহ বললেন, ওমরকে আগে আসতে দাও, তারপরে যা হবার হবে। কারণ রাসূল তো দোয়া করেছেন, তিনার জানা আছে না নাই? রাহমাতুল লিল আলামিন তিনি ওমরের গতিবিধি পর্যবেক্ষণ করছেন, আর ওমর আসছেন। ওমর আসার পরে উলঙ্গ তরবারি নিয়ে ওমর যখন রাসূলের দিকে আসছেন, রাসূল বললেন, উলঙ্গ তরবারি নিয়ে আগে ওমরকে আসতে দাও, তারপরে যা হবার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। আসার পরে যে উলঙ্গ তরবারি ছিল সেটা রাসূলের পাশে রাখলেন। রাসূলের পাশে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন এই তরবারি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছি, এখন আপনার হাতে বায়াতবদ্ধ হলাম, এখন এই তরবারি ইসলামের পক্ষে ব্যবহার করব। যে ইসলামের বিরুদ্ধে বলবে তাকে আমি ওমর গর্দান ফেলে দিব। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে হাত রাখলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর কালিমা পড়লেন। ওমর কালিমা পড়ার পরে
এবার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কিন্তু কালিমা পড়ছি, এটা আমি আর গোপন রাখতে পারবো না, এবার আমি একটু এটা সবাইকে প্রকাশ করতে চাই। বলে ওমর, না না, এখন একটু থামো, এখন ইসলামের দিন নয়, এখন ইসলামের দিন চলছে, এখন ইসলামের খারাপ অবস্থা চলছে, ওমর একটু থামো। ওমর বলছে, না না, আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর কোনো গোপনে দাওয়াত চলবে না, এবার প্রকাশ্যে দাওয়াত চলবে। আল্লাহু আকবার বলে। ওমর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবার শুনেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, আর গোপনে ইসলামের দাওয়াত চলবে না, এতদিন গোপনে দিয়েছি, এবারে প্রকাশ্যে চলবে। হযরত ওমর রাসূলের কাছে অনুমতি চাইলেন, রাসূল অনুমতি দিলেন, যাও। ওমর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা আমি মিছিল দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দিতে চাই। যারা মুসলমান ছিল সবাইকে নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিছিল দেওয়ার জন্য বের হলেন। ওমর মিছিল দেওয়ার জন্য বের হলেন, এক লাইনের সামনে হযরত ওমর, আরেক লাইনের সামনে হযরত হামজা। সুবহানাল্লাহ বলেন। দুইজনে মিছিল দিতে দিতে মক্কার সামনে গেলেন। ওদিকে কাফেরেরা দেখে কার এত বড় সাহস হয়েছে, কে মক্কার মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে, কার হতে বেশি সাহস হয়েছে একটু দেখি। যাই না দেখে ওমরের সামনে, মিছিলের সামনে ওমর, সবাই একসাথে পালায়, বলে আর কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলে এখন যেহেতু ওমর চলে এসেছে আর কথা বলা যাবে না। ওমর যেহেতু এতদিন ইসলামের বিরুদ্ধে ছিল, এখন যেহেতু পক্ষে গেছে, এবার যদি কথা বলি গর্দান কিন্তু একটাও রাখবে না, ঠিক না বেঠি? আর কেউ সামনে আসলো না। ওমর স্লোগান দিতে দিতে সামনে গেলেন। ওমর বললেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরকম গর্জে গর্জে স্লোগান দিয়ে ওমর সামনের দিকে অগ্রসর হলেন। একটা কাফেরও ওমরের মিছিলকে স্তব্ধ করতে পারে না। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এতদিন যারা বিভিন্ন আউটডোরে ইনডোরে মাহফিল যারা বন্ধ করেছেন, এখন শিক্ষা নেন। ইসলামের বিজয় এখন হয়ে গিয়েছে, এখন মাহফিল যদি আর বন্ধ করতে আসেন নিজেরাই বন্ধ হয়ে যাবেন, ঠিক কিনা বলে? এখন আর বন্ধ করার সুযোগ নাই। যদি বন্ধ করতে চাই টেন্ডারবাজি বন্ধ করেন, বন্ধ করতে মন চাইলে চাঁদাবাজি বন্ধ করেন, বন্ধ করতে মন চাইলে ইফটিজিং বন্ধ করেন, বন্ধ করতে মন চাইলে চাঁদাবাজি বন্ধ করেন। আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করতে যারা আসবে তাদের অবস্থা আবু জাহেলের মতো বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর বন্ধ করার কোনো সুযোগ, যা হওয়ার শেষ। এখন ইসলামের জয় জয়কার চলছে, এটা চলবে। আমরা এটা চাই কি চাই না? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর মুহাব্বতে বলেন আমিন। আর বন্ধ করা যাবে না, কারণ ইসলাম তো বন্ধ করার জিনিস নয়। যেটা বন্ধ করার জিনিস মদ, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট, সেগুলো বন্ধ করেন, ইসলামকে বন্ধ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? কারণ এটা তো বন্ধ করার জিনিস নয়। এটা বন্ধ করবেন কিভাবে? ইসলাম কি বন্ধ করার জিনিস? এটা বন্ধ করা যাবে? এটার দায়িত্ব কে নিয়েছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কাফেরেরা আমার দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ চাই আমার দ্বীনকে নিভানোর জন্য নয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আল্লাহ চাই আমার নূরকে বিস্তৃত করতে, আর কাফেররা চাই নিভিয়ে দিতে। আল্লাহ ঘোষণা করেছেন, যদি কাফেররা নিভিয়ে দিতে চায় তারাই নিভে যাবে, আমার নূর, আমার কোরআন কখনো নিভে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে হিসাবে কবুল করুন।
আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে চাই, ঠিক কিনা? যারা মসজিদ মাদ্রাসা কোরআন এই সমস্ত বিভিন্ন রকমের প্রোগ্রাম যারা বানচাল করতে চায় তাদের সাথে আমরা নাই, ঠিক কিনা? তাদের সাথে থাকলে বিপদ আসে না নাই? আসে না নাই? এখনো বুঝতে পারেন নাই বোধহয় আছে যে বিপদে যা। বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন সাবধান হয়ে যান, না হলে আবারও যদি বিরোধিতা শুরু করেন এই স্বৈরাচারের অবস্থা পরবর্তী স্বৈরাচারীদের আবারও হইতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আশা যাওয়াকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, দীর্ঘক্ষণ কথা বলেছি, যা বলেছি আল্লাহ তাআলা আমি গুনাহগারকে প্রথমে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন, আমিন। আরেকটু মুহাব্বতের আওয়াজে বলেন আমিন করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم أنزل الرحمة والبركة والسكينة والعافية علينا في كل مكان يا رب العالمين. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. রব্বুল আলামিন পবিত্র মাস মাহে রবিউল আউয়ালের সর্বশেষ জুমাবার দিন অতিবাহিত করে রাতের মধ্যে রব্বুল আলামিন অত্র এলাকার মসজিদের মধ্যে বসে দীর্ঘক্ষণ তোমার কোরআনের আলোকে রাসূলের জীবনের আলোকে আমরা কিছু আলোচনা করেছি, আমল করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আজকে যা বলেছে, যা শুনেছি সব টুকুন তুমি আমাদেরকে আমল করবার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আজকের সমস্ত ইন্তজামকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সমস্ত হাদিয়া আমাদের নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আদম আলাইহিস সালাম থেকে আজকের এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরবাসী হয়েছে প্রত্যেকের রূহে রূহে সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ, আজকে যদি মাহফিল না হতো এতক্ষণ পর্যন্ত কাউকে মসজিদে বসিয়ে রাখা যেত না, সবাই এশারের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় চলে যেত, এতক্ষণে অনেকে ঘুমিয়ে পড়তো। আল্লাহ আজকে মাহফিল হয়েছে সেজন্য প্রত্যেকেই নিজের সময় দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। রব্বুল আলামিন প্রত্যেকের এই কোরবানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমরা জীবনে যত গুনাহ করেছি তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি বুঝে করেছি না বুঝে করেছি, ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে করেছি। আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও আমরা কার কাছে যাব বলো? আল্লাহ রব্বুল আলামিন তুমি না বলেছো আমরা যদি তাওবা করি তুমি আমাদেরকে মাফ করে দিবি। আল্লাহ আমরা সবাই মিলে তোমার দরবারে তাওবা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের জানা অজানা সমস্ত গুনাহকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে রব্বুল আলামিন তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দিয়ে তোমার নেক বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, যার মা নাই সে জানে মা হারানোর কত বেদনা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কত বেদনা। রব্বুল আলামিন
এত কষ্ট করে মা আমাদেরকে পৃথিবীতে আনলেন। রব্বুল আলামিন মাকে যখন একটু সুখে শান্তিতে রাখবো, ঠিক সেই সময়ে তো আমাদেরকে ছেড়ে আমাদের মারা চলে যায়। রব্বুল আলামিন গর্ভে থাকা অবস্থায় মাকে পেটের মধ্যে কত লাথি দিয়েছে। দুনিয়াতে যেদিন আসবো সেদিন মার কলিজাটা ছিঁড়ে ফেলেছে। রব্বুল আলামিন ছোটবেলায় না বুঝা সত্ত্বেও মাকে অনেক কষ্ট দিয়েছি। রব্বুল আলামিন মা তো এমন মা, তিনি রান্না করেন তবে আগে সন্তানকে খাওয়ান, তারপরে মা খাবার গ্রহণ করেন। সন্তান খাইলে মা খুশি হয়ে যায়, তিনি হচ্ছেন মা। রব্বুল আলামিন এমন মা, আজকে 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়েছে। যতবার ডাকবে একবারও সাড়া দেবে না। 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়েছে। কবরের সামনে গিয়ে যদি 1000 বার মা মা বলে ডাকা হয়, একবারও আব্বু বলে জবাব দিবে না। রব্বুল আলামিন এমন মা যাদের কবরে, আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আমাদের মা বাবার কবরের সাথে তুমি জান্নাতের সাথে ডাইরেক্ট সম্পর্ক তৈরি করে দাও। রব্বুল আলামিন আমাদের বাবা যাদের নাই, রব্বুল আলামিন সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাবা সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা যে টাকা ইনকাম করে তা দিয়ে সন্তানের জন্য খাবার নিয়ে আসে। সন্তান যতক্ষণ খায় না, সন্তান খাবার পেয়ে যতক্ষণ খুশি হয় না, ততক্ষণ বাবাও খুশি হয় না। সন্তান যখন খাবার পেয়ে খুশি হয়ে যায়, তখন বাবাও খুশি হয়ে যায়, তার নাম হচ্ছে বাবা। রব্বুল আলামিন যার বাবা চলে গেছে তার মনে হয় মাথার উপরে থেকে ছাদ ভেঙে পড়ে গেছে। রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের নাই, আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতান তাইয়্যিবা দান করে দাও। রব্বুল আলামিন মা বাবাকে সুস্থ রাখে, ভালো রাখো, সব সময় ইসলামের উপর অবিচল রাখো। রব্বুল আলামিন আমাদের দাদা দাদাই নানা নানি যাদের নাই তাদেরকে মাফ করে দাও। আমাদের খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তারা কবরে, তারা তো এখন আর কোনো আমল নামা কোনো কাজ করতে পারতেছে না, তবে 3টা আমল করতে পারতেছে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন 3, যদি সাদকায়ে জারিয়া রেখে যায় সেটার সওয়াব তাদের কবরে যাচ্ছে। আও ইলমুন ইনতাফাউ বিহি, যদি কোনো উপকারী ইলম রেখে যায় সেটার আমলনামা যাচ্ছে। যদি নেক সন্তান রেখে যায় সেটার আমলনামা কবরে যাচ্ছে। আল্লাহ আমরা যারা বাবার আজকে উপস্থিত হয়েছি, যারা মারা পর্দার অন্তরাল থেকে শুনতেছি, কবরে যাওয়ার আগে যেন দুনিয়াতে নেক সন্তান যেন আমরা রেখে যেতে পারি, আমাদেরকে তুমি তৌফিক দিয়ে দাও। দুনিয়া থেকে যখন চলে যাব নেক সন্তান যাই করবে তা তোমার কবরে চলে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে তুমি নেক সন্তান রেখে যাওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরাল থেকে যা মা বাবার হাত তুলেছেন আল্লাহ, যারা যা চায় সব তুমি দিয়ে তাদেরকে ভর্তি করে দাও। রব্বুল আলামিন আজকে এত মাহফিল সুন্দর করে যেই সমস্ত যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, দাদারা সবাই মিলে সাজালেন, রব্বুল আলামিন তাদের জীবনকেও তুমি সুন্দরভাবে সাজিয়ে দাও। রব্বুল আলামিন টাকা দিলেন, কথা দিলেন, বার্তা দিয়ে সহযোগিতা করলেন, অর্থও দিলেন, শ্রমও দিলেন। রব্বুল আলামিন তার বিনিময়ে তাদের জীবনকে তুমি সুন্দর জীবন হিসাবে কবুল করে নাও। বিনিময়ে প্রত্যেকের আত্মীয় স্বজনকে মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, যেই সমস্ত ভাইয়েরা নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে
আমার প্রিয় মাতৃভূমিকে তৃতীয়বার স্বাধীন করেছেন। যারা শহীদ হয়েছেন প্রত্যেকের রুহে রুহে সওয়াব পৌঁছিয়ে দাও। যারা অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় তাদেরকে তুমি শাফায়ে আজিলা কুল্লিয়া নসিব করে দাও। যাদের পা চলে গেছে, চোখ চলে গেছে, কান চলে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ চলে গেছে, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ওই সন্তান জানে, যেই সন্তান, যেই মা জানে, যেই মা সন্তানকে হারিয়েছে, ওই মা জানে তার সন্তানের পা হারিয়েছে, কত বেদনা। রব্বুল আলামিন অনেক মা আছে সন্তানকে হারিয়ে ফেলেছে, অনেক মা আছে তার মেয়েকে হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন ওই সমস্ত মা বাবাকে ধৈর্য ধারণ করবার তৌফিক দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আমাদেরকে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দাও, অভাব থাকলে দূর করে দাও, মনে পেরেশানি থাকলে দূর করে দাও। অত্র মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত 1 টাকা থেকে লক্ষ টাকা যারা দান করেছেন, জায়গা জমি যারা দিয়েছেন, প্রত্যেককে কবুল করে নাও। মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত অত্র মসজিদে যত মুয়াজ্জিন ছিলেন, যত খাদেম ছিলেন, যত ইমাম ছিলেন, যত খতিব ছিলেন, এখনো যারা আছেন, প্রত্যেককে কবুল আল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন খতিব সাহেবের মুখ থেকে এমন কথা বের করে দাও, যেই কথার বিনিময়ে অত্র এলাকার মধ্যে সুখে শান্তিতে মানুষ থাকতে পারবে, অত্র এলাকার মধ্যে মানুষ একে অপরের সাথে কাঁধ মিলিয়ে চলতে পারবে, এমন কথা তুমি বের করে দাও। রব্বুল আলামিন অত্র এলাকায় যত মানুষ বসবাস করছি, আমরা দলকে বিবেচনা না করে মুসলমান হিসাবে একে অপরকে সম্মান করে যেন অত্র এলাকায় একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করে দাও। অত্র এলাকার নারী, পুরুষ, যুবক, যুবতী, ছোট সন্তান সবাইকে তুমি কবুল আল মঞ্জুর করে নাও। আখেরি ফরিয়াদ, গাড়ির মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, ভূমিকম্পের মৃত্যু দিও না, বেইজ্জতির মৃত্যু দিও না, বজ্রপাত দিয়ে আমাদেরকে মৃত্যু দিও না। রব্বুল আলামিন স্ট্রোকের মৃত্যু দিও না, হঠাৎ আমাদেরকে তুমি পৃথিবী থেকে নিয়ে যাইও না। মৃত্যু তো একদিন বরণ করতেই হবে, যত পলায়ন করি না কেন মৃত্যু থেকে তো বাঁচতে পারবো না রে আল্লাহ। মৃত্যু যখন চলে আসবে শাহাদাতের মৃত্যু দিও, মৃত্যু যখন চলে আসবে মসজিদে নববীতে মৃত্যু দিও, মৃত্যু যখন চলে আসবে কাবা করে তাওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, মৃত্যু যদি চলে আসে কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, মৃত্যু যদি চলে আসে মসজিদে নামাজরত অবস্থায় মৃত্যু দিও। আর আমাদের জবানে উচ্চ স্বরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।